সবাইকে নিটিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ধরনের রেসিপি বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানিয়েছি এঁচোড়ের কারি। তো খুব সহজে কিভাবে এঁচোড়ের তরকারি বানাবে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা হয়তো সবাই এঁচোড়ের তরকারি বানাও, কিন্তু আমি কেমন করে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এখন করেছি, আগে এঁচোড়টাকে ধুয়ে ভালো করে নুন আর হলুদ জলে মাখিয়ে রেখেছি। এবার কি করব, ভালো করে তারপরে এটাকে ছেঁকে রেখেছি। এরপরে গরম জলে এঁচোড়গুলোকে কয়েকটা ভাপ সেদ্ধ করে নেব। বন্ধুরা, প্রথমে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ জল। 1 কাপ জল আমি দিয়ে দিলাম, তারপরে আর একটা 1/2 কাপ জল আমি দিয়ে দিব। এতে কি করব, আগে থেকে যে কাঁঠালটা নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে একেবারে জল ঝাড়িয়ে রেখেছি, সেটা কিন্তু এতে ঢেলে নিয়ে কয়েকটা ভাপ লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, এতে কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, কাঁঠালটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কাঁঠালটা কি সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে, যেহেতু হলুদ জলে এদেরকে আগে থেকেই ডুবিয়ে রেখেছিলাম। এতে কি হবে, কাঁঠাল যে আঠা ভাবটা সেগুলো কিন্তু থাকে না। তোমরা দেখতেই পাচ্ছ কাঁঠালগুলো কিন্তু ফ্রেশ, কিন্তু একটু হলুদ লাগছে, কারণ হলুদ জলে আমি ডুবিয়ে রেখেছিলাম বলে। এবার একে কিন্তু আমি কয়েকটা ভাপ কিন্তু সুন্দরভাবে দিয়ে দেবো, কিন্তু বেশি ভাপ দেবো না, তাহলে কিন্তু কষার সময় এটা কষতে অসুবিধে হবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, কত সুন্দর কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরকম একটা দুটো ভাপ দেবো, একটু এদিক ওদিকও আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। তাহলে কি হবে, পুরো প্রত্যেকটা কাঁঠাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখছো বন্ধুরা, একটু দেখো জলটা কীরকম একটু কষাটে জল বেরাচ্ছে। তার কারণ কাঁঠাল তো একটু কষা টাইপের হয়, তার জন্য এইরকম একটা ভাব যদি তোমরা দিয়ে নাও, তাহলে কাঁঠালের যে কষা ভাবটা সেটা কিন্তু পুরো চলেই যায়। দেখো বন্ধুরা, কাঁঠাল কিন্তু প্রায় সেদ্ধ আমাদের হয়েই গেছে। এবার কিন্তু কাঁঠালটাকে আমি ঢেলে নেব। চলো বন্ধুরা, এবার কিন্তু কী মশলা নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে নিয়ে নিয়েছি একটা এলাচ, গোটা জিরে, তেজপাতা, দারুচিনি কাঠ, এগুলো সবই ফোড়নের জন্য। তাছাড়া নিয়েছি আদার পেস্ট, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। খুবই সামান্য জিনিস দিয়ে আমি রান্না করব। পেঁয়াজগুলোকে একটু আমি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। দেখো, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এতে পেঁয়াজগুলো দিয়ে দিব। আর সব পেঁয়াজ কিন্তু দেবো না, অল্প পরিমাণের পেঁয়াজ কিছুটা আমি গোটা রেখে দেবো, কুচি অবস্থায় রেখে দেবো। আর কিছুটা পেঁয়াজ আমি এখানে কিন্তু পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পেস্ট কিন্তু করা আমার হয়েই গেছে। এবার কিন্তু আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সরিষার তেল দিতেই পারো, আমি এখানে সাদা তেল দিচ্ছি। দেখো বন্ধুরা, তেল কিন্তু প্রায় আমার গরম হয়ে এসেছে। আমি একটু দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। এরপরে কিন্তু আমি আলুগুলোকে কিন্তু একটু ভেজে নেব লাল লাল করে। দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি আগে থেকে কেটে নুন ভালো করে মাখিয়ে রেখেছিলাম নুন জলে। তো এবার কি করব, আলুগুলোকে ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটু তেল ঝাড়ানোর জন্য এক সাইড করে রেখেছিলাম। তো এবার আলুগুলোকে কিন্তু আমি পরপর করে তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ তেলটা কিন্তু অনেকটাই এক্সেস হয়ে গেছে। আমি এই তেলেই কিন্তু ফোড়ন হিসেবে যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। আরেকবার বলে দিই কী ফোড়নে দিচ্ছি: গোটা জিরে, গোটা এলাচ, দারুচিনি কাঠ আর তেজপাতা। ঠিক আছে, ভালো করে এগুলোকে কিন্তু আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু মনে রাখতে হবে, বেশি ফোটাতে গিয়ে যেন এগুলো কালো না হয়ে যায়, পুড়ে না যায়। এরপরে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা কিন্তু আদার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। আদার পেস্টটা কিন্তু আমি শিলনোড়াতে করেছি, আর আমি পেঁয়াজটা কিন্তু মিক্সিতে বানিয়েছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে মশলাটাকে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি।
দেখো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যাদের এইরকমভাবে কাঁঠাল মানে রান্না ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে একটা লাইক দিও। তোমরা সাবস্ক্রাইব না করলে চলবে, শুধু একটা লাইক দিলেই যথেষ্ট। আমি সাবস্ক্রাইব করার কথা তোমাদের জোর করব না, কিন্তু একটা লাইক তোমরা অবশ্যই দিতে পারো, তাই না? এরপরে কিন্তু পেঁয়াজের পেস্টটা যে করে রেখেছিলাম সেটা পুরো একেবারে মিক্সি জার থেকে একেবারে ডাইরেক্ট দিয়ে দিলাম। এবার কিন্তু মশলাটাকে সুন্দর করে কষার পালা, তাই না? দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু পেঁয়াজ থেকে মশলাটা আমি কষে নিই। দেখো বন্ধুরা, মশলা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি এখানে কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমি মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার তরকারির কালারটা, মশলার কালারটা কিন্তু একটু লালচে লালচে চলে এলো, তাই না? এরপরে কিন্তু টমেটো কুচিগুলো আমি দেবো। কিন্তু এটাকে আমি কি করব, একটু ভালো করে এর তেলটা যাতে ছাড়ে তার জন্য একটু এদিক ওদিক করে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখো এরপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো মশলা থেকে কিন্তু তেল বেরাতে শুরু করে দিয়েছে। এরপরে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়ে একটু এদিক ওদিক করে ভালো করে কিন্তু আমি এদিক ওদিক করে মশলাটাকে কষে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরপরে এমনভাবে কষবো যাতে টমেটো থেকে খুব সুন্দর করে একেবারে কিন্তু জলটা বেরিয়ে যাবে, টমেটোটা সুন্দর করে সেদ্ধ হয়ে একেবারে গ্রেভির সঙ্গে পুরো পেস্ট হয়ে যাবে, তাই না? পেস্ট না করে যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। এবার এতে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, এটাকে কিন্তু একেবারে সুন্দরভাবে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এরপরে কিন্তু কাঁঠালটা আমরা তুলে নেব। একেবারে চটজলদি হাতে কিন্তু করে নিচ্ছি। এরপরে একটুখানি ঢাকা দিয়ে দিব। এবার কিন্তু একেবারে মশলা কিন্তু রেডি হয়ে গেছে, তাই না? এবার কিন্তু কাঁঠাল দেওয়ার পালা কিন্তু চলে এসেছে। চলো বন্ধুরা, এবার কিন্তু কাঁঠালগুলো যেগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আগে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি কাঁঠালটা দিয়ে দেবো। কাঁঠালটা দিয়ে একেবারে এদিক থেকে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু এদিক থেকে ওদিককে কাঁঠালটাকে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। তাতে কি হবে, খেতে মশলাটা একেবারে ভেতরে ভেতরে ঢুকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি যে পেঁয়াজের কুচিটা অল্প পরিমাণে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তাতে কি হবে, পেঁয়াজটা কিছু কিছু পেঁয়াজ গোটা থাকবে, আর আগের যে পেঁয়াজগুলো পেস্ট করে সেগুলো তো একেবারে মশলার সঙ্গে গলে গেছে, তাতে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা একবার এইভাবে কিছুটা পেঁয়াজ আলাদাভাবে গোটা গোটা মানে কুচি পেঁয়াজ দিও, দেখবে তরকারিতে খেতে খুবই সুন্দর লাগবে। এরপরে কিন্তু আমি অল্প পরিমাণে গরম মশলা ব্যবহার করব। আমি এখানে ব্যবহার করছি সানরাইজের গরম মশলা। তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডও ব্যবহার করতে পারো। আমি কিন্তু সানরাইজের গরম মশলাটা আমার খুবই ভালো লাগে, তার জন্য এর ফ্লেভারটা আমার খুবই পছন্দের। ঠিক আছে,
তার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এদিক থেকে ওদিক কিন্তু আমি মশলাটাকে কিন্তু ভালো করে সুন্দর করে মাখিয়ে দেব। দেখতেই পাচ্ছ তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে। এইরকম তরকারি যদি একটা গরম গরম ভাতে খাও, দেখবে মাছ মাংসের স্বাদও কিন্তু তুমি ভুলে যাবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানাও এঁচোড়ের তরকারিটা তোমরা কেমনভাবে বানাও, আর কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাই তো মামা? আচ্ছা, টাটা বলে দাও। টাটা বন্ধুরা।